দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু রাজধানীর কল্যাণপুর এলাকায় যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে অবৈধভাবে যে গাড়ির কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তালা দেওয়া হচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই অভিযান কিন্তু ডিএমপি এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে বেশ কয়েকটি গাড়ির কাউন্টারে কিন্তু ইতিমধ্যেই তালা দেওয়া হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে একজন যুবক আসলে এই কাজের প্রতিবাদ করায় তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কল্যাণপুরের যেই অবস্থাটি কল্যাণপুরের এই মুহূর্তে আমরা ন্যাশনাল ট্রাভেলসের যেই টিকিট কাউন্টারটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি, সেটিতেও কিন্তু তালা দেওয়া হচ্ছে এবং এই অভিযানের আসার খবর পেয়ে কিন্তু ইতিমধ্যেই ন্যাশনাল ট্রাভেলসের যেই লোকজন আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে কাউন্টারের গেটে কিন্তু তালা দিয়ে তারা চলে গেছেন। সেই তালার পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে কিন্তু আরও একটি তালা দেওয়া হয়েছে এবং এই তালাটি অনেকটা আমরা বলতে পারি যে সিলগালার মতো। তবে আমরা যেটি দেখেছি যে এখানকার যে মার্কেট রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই জায়গাটিতে যেই কাউন্টারগুলো রয়েছে সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কথা আমরা যতটুকু জেনেছি তিনি কিন্তু জানিয়েছেন যে এই জায়গায় অবৈধভাবে কিন্তু এই কাউন্টারগুলো খোলা হয়েছে এবং যার কারণে কিন্তু যেই বিভিন্ন জেলার যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই কল্যাণপুর এলাকায় যখন দাঁড়ায় তখন কিন্তু একটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যেটাতে জনসাধারণের বেশ ভোগান্তি তৈরি হয়। যার কারণে কিন্তু এই আজকের এই উচ্ছেদ এই অভিযানে কিন্তু এই এলাকার যে কল্যাণপুর এলাকার যেই বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সরকারিভাবেই তালা দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা কিছু মানুষের সাথে কথা বলছিলাম যারা আসলে এই টিকিট কাউন্টারে কাজ করেন। তারা কিন্তু জানাচ্ছিলেন যে এমন অবস্থায় হুট করে এসে এই অভিযান পরিচালনা তাদের জন্য একটি কষ্টকর এবং আমরা যেটি দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশেই কিন্তু বিভিন্ন যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে তালা দেওয়া হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু ওরিন ট্রাভেলসে যে টিকিট কাউন্টার রয়েছে সেটিতেই কিন্তু তালা দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, এটা হচ্ছে আসলে মালিক মহোদয়ের বিষয়। দ্বিতীয় কথা, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মালিকানাধীন একটা মার্কেট। ওনারা গতকালকে আসছিল, আসা জেল জরিমানা করে গেছে গতকালকে, কিন্তু তখন কিন্তু তারা বলে নাই যে আজকেই কাউন্টার বন্ধ করতে হবে। আজকে হঠাৎ করে আইসা আমার কাছে অভিযান পরিচালনা করে তারা কাউন্টারগুলি বন্ধ করে গতকালকে কিন্তু প্রায় কাউন্টারে জরিমানা করে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি যে আজকে এই যে হাজার হাজার যে শ্রমিকগুলি এই আর মনে করেন এখানে লক্ষ কোটি টাকা মনে করেন এখানে ব্যবসা, প্রত্যেকটা কাউন্টারের এখানে যারা যারা আছে এখানে প্রত্যেকটা কাউন্টারে কোটি কোটি টাকা ইনভেস্ট। এখন এই লোকগুলি কোথায় যাবে ভাই? এই লোকগুলি যাওয়ার কোনো জায়গা আছে? পুনর্বাসনও তো এখনো দেয় নাই। এখন মালিক মহোদয়ের সাথে আমরা বসবো, বৈশা মালিক মহোদয় কিংবা মনে করেন পদস্থ কর্মকর্তা যারা আছে তারা যে দিক নির্দেশনা দিবে আমরা ওইটা ফলো করবো। সাত দিন আগে আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করে নাই। তারা একবারও বলে নাই যে আপনারা অমুক জায়গায় যান, আপনাদের জন্য ঠিক আছে পুনর্বাসন করা হয়েছে, এমন কোনো কিছু তারা বলে নাই। হুট করে আইসে হ্যাঁ মিনিমাম তো 3টা মাস সময় দিতে হবে, কারণ এই যে আপনার যে সেট আপগুলি আছে, এই যে কাউন্টারগুলি আছে, ঠিক আছে, যে স্টাফগুলি আছে, এরা যে একটা জায়গায় যা সেট হবে এর জন্য তো সময় দরকার আছে না। সময় না দেয় হুট করেই একদিন দুদিনের ভিতরে আইসাই বলবে যে এটা বন্ধ করে দেওয়া হইলো, ঠিক আছে, তাহলে এই শ্রমিকগুলি এই স্টাফগুলি কোথায় যাবে, কি করবে এখন? দর্শক যেমনটি শুনছিলেন যে কাউন্টারের যে যারা কাউন্টার পরিচালনা করেন তারা কিন্তু তাদের যে নানামুখী সমস্যা সেটি জানাচ্ছিলেন এবং অনেকেই কিন্তু বলছিলেন যে গত কয়েকদিন আগে 7 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল, একটি নোটিশ দেওয়া হয়েছিল। এর পরপরই কিন্তু আসলে এর পরপরই যেটি হয়েছে যে কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার অভিযান পরিচালনা করছে এবং আমরা যেটি জেনেছি যে গতকালকে কিন্তু একটি অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রায় বেশ কয়েকটি কাউন্টারে কিন্তু জরিমানা করা হয়েছে। এরপরই আজকে কিন্তু আবার অভিযান এবং আজকের অভিযানে কিন্তু প্রত্যেকটি কাউন্টারকে সিলগালা করে দেয়া হচ্ছে এবং আমরা যে কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা কিন্তু জানাচ্ছিলেন যে
এই অবস্থা বা এই কল্যাণপুর থেকে এই কাউন্টারগুলো সরানো নেওয়ার জন্য অন্তত 3 মাস সময় দেওয়া প্রয়োজন। দর্শক, কল্যাণপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।